পুরনো প্রেম অত সহজে ভোলা যায়? প্রেম? আমরা তখন অনেক ছোট ছিলাম। এখন তো বড় হয়ে গেছি। ইউ গেট লস্ট অভি, আই হেট ইউ। বাট আই লাভ ইউ। তোমার আর আমার পোস্টাল অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল, আমার মনে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস লেখা হয়ে গেছে। ডিলিট দ্যাট এন্ড ফরগেট মি। নট পসিবল। 12 বছর ধরে যে ব্যাংকে টাকা জমালাম, পরে যদি দেখি সেই ব্যাংকটাই হাওয়া হয়ে গেছে, মেনে নেওয়া যায়? তুমি না, একটা কাজ করো, তুমি মরে যাও, আই ডোন্ট কেয়ার। চুইংগামের আঠা অত সহজে ছাড়ে না ভূমি। তবে মুখে চুইংগাম কি করে ডাস্টবিনে ফেলতে হয় আমি খুব ভালো করে জানি। সবাই বলছে তুমি নাকি ভীষণ ডিসেন্ট, ভীষণ সিনসিয়ার, তুমি নাকি আর চোখেও কোনো মেয়েদের দিকে তাকাও না। হ্যালো অভি, সবাই অনেক কথা বলেছে তোমার সম্বন্ধে, আমি কিন্তু প্রথম দেখেই তোমাকে বুঝে গেছি, তুমি মিস্টার পারফেক্ট। এবার তুলি। অভি তোমায় কিস করেছে তুমি ভাবছো, অথচ আদৌ তোমায় কিস করেনি। এটাই হ্যালুসিনেশন। ইমেলের যুগে লাভ লেটার, ইন্টারেস্টিং। প্রিয়তমা ভূমি, আমার একটা ভুল হয়েছে। প্রথমেই তোমায় লাভ লেটারে একটা আই লাভ ইউ লিখে তারপর কিস করা উচিত ছিল, কিন্তু তাড়াহুড়োয় আগে কিস করে ফেলেছি। শেষ, সব শেষ হয়ে গেল। আমি কি থেকে কি হয়ে গেলাম, সবারই সামনে পাগল করে ছাড়লে বলো আমায়। আই লাভ ইউ ভূমি। লাভ? এটা কি ধরনের লাভ অভি? দুনিয়াতে কে কাকে এরকম ভাবে ভালোবাসে বলো? তা নয় ভূমি, কলেজে সবাই জানে আমি খুব ভালো ছেলে, কিন্তু একমাত্র তোমার সামনে কোনো দিন মুখোশ পরে থাকতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম যেদিন তুমি আমায় ভালোবাসবে, আমার সত্যিটা জেনেই আমায় ভালোবাসবে। তুমি আমাকে সত্যিকার ভালোবাসো? ওকে, আমি তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করব। অভি আমায় পাগলের মতো ভালোবাসে, আমি সেটা বুঝি। এখন সে মিস্টার পারফেক্ট। আই লাভ ইউ ভূমি। ও যদি সত্যি সত্যি মিস্টার পারফেক্ট হতো না, আমি ওর প্রেমেই পড়ে যেতাম। আই লাভ ইউ জয়। তোমার থেকে পিছু ছাড়ানোর জন্য আমি জয়কে আই লাভ ইউ বলেছিলাম। অ্যাকচুয়ালি তুমি ভালোবাসার মানেটাই তো বোঝো না, ছিনিয়ে নেওয়াকেই ভালোবাসা মনে করো, কিন্তু না, ছিনিয়ে নেওয়া মানেই ভালোবাসা নয় অভি। আজ থেকে তোমাকে আরো বেশি করে ঘেন্না করতে শুরু করলাম। কি প্ল্যান নিয়ে এসছো এবার তুমি? ছোটবেলায় তোমার রাখা চুইংগামে পা দিয়ে ফেলেছিলাম, তার জন্য কি সারা জীবন আমাকে মাসুল দিতে হবে? কি চাও তুমি? আমাকে ছিনিয়ে নিতে চাও তো? জয়কে আমার জীবন থেকে সরিয়ে আমাকে পেতে চাও তো? চলো। হ্যাঁ চলো। যে মেয়ে নিজের অপছন্দের বিয়ের কথা তার বাবাকে জানাতে পারে না, সেই মেয়ে এত কথা কি করে বলবে আমিও জানতে চাই। চলো। যে মেয়ে সকলের সামনে জয়কে প্রপোজ করে,
কিন্তু সেই জয়ের কথা নিজের বাবাকে জানাতে পারে না, সে আমার কথা নিজের বাবাকে কি করে জানাবে আমিও জানতে চাই। চলো। যাকে আমি ভালোবাসি সেই তো আমার কাছে নেই। কি করব, কোথায় যাব বুঝতে পারছি না। বাবাকে কোনো কথা মুখ ফুটে বলতেই পারছি না, তার উপরে তুমি। মরে যাব, আমি মরে যাব। তোমায় আমি মরতে দেব না ভূমি। তোমার কিছু হয়ে গেলে আমার সারা জীবন হেড করবে কে? তুমি চিন্তা করো না, আমি প্রতাপ করে এসেছি তোমার বিয়ে ভাঙতে। বিয়ে ভাঙতে? আমি জয়কে প্রমিস করেছিলাম তোমার বিয়ে আমি ভাঙবই, আর তোমাকে তোমার ভালোবাসার কাছে আমি পৌঁছে দেব। কেউ বা চোখে জল ফেলে, কেউ রক্ত চড়ায়, ভালোবাসা তবু বলে যায়। আমি শুধু চেয়েছি তোমায়। যাও, চিন্তা করো না, আমি আছি তো। আমাকে ভালোবাসতে হবে না, শুধু আমার ভালোবাসার উপর একটু ভরসা রেখো। অভি, তুমি এসব? আসলে গুমোট লাগছে জানো। তোমরা সকালে চলে যাবে তো? আমরা সকালে চলে যাব তুমি জানো? জানি। আসলে জয় আমি এখনো বিশ্বাস করে উঠতে পারিনি। তোমরা চিন্তা করো না, আমি তোমার বাবাকে ফোন করব না। অবশ্য অবশ্য জয়ের কোনো দোষ নেই। ও জানে কাল তুমি আমাকে চিরকালের মতো ছেড়ে চলে যাবে তো, তাই আমি খুব কষ্ট পাবো। কি খেলে ওগুলো? ঘুমের ওষুধ। তুমি যখন চলে যাবে আমি সহ্য করতে পারবো না, তাই এ নাও, আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট। এতে তোমার ছোটবেলা আছে। তোমার বিয়ের পর যখন তোমার ছেলে মেয়ে হবে, তারপর আবার তাদের যখন ছেলে মেয়ে হবে, তখন তুমি তোমার নাতিপুতিকে তোমার এই ছেলেবেলার ভিডিও দেখিও। ওদেরকে বলো কিন্তু যে অভি বলে একটা পাগল আছে যাকে তুমি খুব হেট করো, ওই এগুলো শুট করেছে। আর হ্যাঁ, মনে করে বিয়ের ভিডিওটা ডিলিট করে দিও। ওই তুমি ভয় পেও না, আমাদের বিয়েটা
বিয়েই নয় ভূমি, বিয়ের সময় মন্ত্র পড়া হয়, যদি তং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম। কিন্তু আমি জানি ওই সময় তোমার হৃদয়টা আমার কাছে ছিলই না, তাই এই বিয়ের কোনো মূল্যই নেই ভূমি। এই মন ছাড়া না সিঁদুরের কোনো মূল্য হয় না, ওটা শুধুই একটা একটা লাল রং। এ কদিনের কথা তুমি ভুলে যাও ভূমি। পরিস্থিতির চাপে পড়ে আমাদের বিয়ে নাটক করতে হয়েছে। নাটকের শো টাইম এখন শেষ, তার হ্যাংওভার রেখে আর লাভ কি? আমরা যাওয়ার পর তুমি কি করবে অভি? জন্মের পর মাকে পাইনি, একটু বড় হলাম যখন হাঁটার জন্য বাবার আঙুল পাইনি। তোমাকে ভালোবেসে কোনোদিন তোমার ভালোবাসা পাইনি। অথচ যে মানুষটা আমাকে জামাই হিসেবে আপন করে নিল, আমাকে এত বিশ্বাস করলো, তার সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি। তোমরা চলে গেলে আমি বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। তুমি কি পাগল হয়েছো অভি? বাবা তোমায় মেরে ফেলবে। মারুক, উনি যদি অভিমানে জান নিতে পারেন, আমি ভালোবেসে জান দিতে পারি। যাই হোক, তোমরা যাও। হ্যাভ আ সেফ জার্নি। অভি, ভালোবেসে ডাকতে পেরেছি? না, কিন্তু তোমার ডাকার ইচ্ছে হয়েছে, এটাই আমার কাছে অনেক। ভূমি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? তুমি কি এক মুহূর্তের জন্য কখনো আমায় ভালোবাসোনি? অভি আমায় পাগলের মতো ভালোবাসে, আমি সেটা বুঝি। প্রথমত তো আমি বুঝতেই পারিনি ওই সেই ছোট্ট অভি। এখন সে মিস্টার পারফেক্ট। ও যদি সত্যি সত্যি মিস্টার পারফেক্ট হতো না, আমি ওর প্রেমেই পড়ে যেতাম।